হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে সারা দিন বৃষ্টি এবং কালকেও প্রচুর বৃষ্টি ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নাস্তা করে নিলাম। আমি কিন্তু ভাজি এবং সবজি দিয়ে নাস্তা করতে বেশি ভালোবাসি, আবার ভালোও লাগে। তো খাবার পরে ভাবতেছিলাম যে কি করা যায়। এখানে আমি একটু ঢং করতেছিলাম। তোমরা সবাই ভাইবো না যে ইরা আপু তো ঢঙ্গি কেন। আসলেই তোমাদের ইরা আপু একটু ঢঙ্গি মেয়ে। তো বাইরে এত বৃষ্টি, ম্যাম বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছিল এবং সে বলছিলাম যে তুমি একটা ছাতা নিয়ে যাও আপু। সে বলতেছে না ছাতা লাগবে না। দেন বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গেল। আর এইদিকে আমার মাথায় ঘুরতেছে যে যেহেতু বাইরে এত বৃষ্টি পড়তেছে, আজকে আমার খিচুড়ি রান্না করতে হবে। তো আমি ভাতের চালে, মোটা চালের খিচুড়ি রান্না করব। আর এখানে 2 রকম ডাল মিক্স করে নিছি, ক্লিন করে রাখছি। আর এখানে মশলা রেডি করে নিছি। তো যেই কথা সেই কাজ, আমাকে তো খিচুড়ি রান্না করতেই হবে আর ডিম ভুনা, যেহেতু বাইরে এত অঝরে বৃষ্টি পড়তেছে। তো এখানে আমি আর আমার বাবার জন্য আরিয়ান, আমরা 2 জন মেম্বার, তো 2 জনের জন্য আমি 2টা ডিম নিছি। আর এখানে আমার খিচুড়ি রেডি। তো এত পরিমাণে সুন্দর একটা স্মেল আসতেছিল, সত্যি আসলে দেখে বোঝানো সম্ভব না। খাবার খেলে বুঝতে পারতেন যে কতটা টেস্টি হয়েছে। তো বাসায় আমার শসা ছিল, পেঁয়াজ নিয়েই সালাদ তৈরি করে নিলাম। আর এদিকে আমার খিচুড়ির ডান, আর এটা হচ্ছে ডিম ভুনা। যদিও ডিমগুলা হচ্ছে হাঁসের ডিম, আমি দেশের বাড়ি থেকে ডিমগুলো আনছিলাম, আমার আম্মা দিছিল। বিশেষ করে দেশের বাড়ি দেশি হাঁসের ডিম ভুনা খেতে বেশি ভালো লাগে। তো এখানে আমি আরিয়ানের জন্য খাবারটা রেডি করতেছিলাম। ও আবার শসা দিয়ে খেতে বেশি পছন্দ করে। তো বৃষ্টি হলে খিচুড়ি খাবো না এটা কোনো কথা? আর বেশিরভাগই আমার বৃষ্টি হলে মনে হয় যেন খিচুড়ি রান্না করে, সেটা 3 বেলায় আমি খেতে পারি। কেন জানি আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আমি জানি তোমাদের সবার হয়তো খিচুড়ি পছন্দ, হয়তো ক্রেভিং জাগতে পারে যে আমার খেতে ইচ্ছা করতেছে। অবশ্যই সুন্দর একটা ওয়েদার চলতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সবাই বাসায় খিচুড়ি রান্না করো, গরুর মাংস ভুনা করো, চিংড়ি ভুনা করো, খেয়ে ফেলো। আসলে আমার কি বলবো, অ্যালার্জি প্রবলেমের জন্য আমি গরুর গোশ খেতে পারি না, খুব কম খেতে হয়। তো যাই হোক, যার যেটা ভালো লাগবে সে সেই রেসিপি দিয়ে খাবার খাবে। তো এদিকে আরিয়ানের খাতা শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমাদের ছেলেবেলার কথা কার কার মনে আছে বলো তো? এরকম খাতা বানানোর স্টাইলটা আমি এখনো বানাই আরিয়ানের জন্য। যখন খাতা বানাই তখন আমি খুব মিস করি যে আমার স্কুল লাইফে আমি এরকম খাতা বানাইতাম। তো এদিকে বিকেল বেলা প্রচুর বৃষ্টি পড়তেছিল। তারপর আরিয়ানের কোচিং আছে, যেহেতু যেতে হবে, তো ও কোচিং এ গেছিল। এত বৃষ্টি, আমি আর ওর সাথে যাই নাই, ও একা একাই গেছিল। যদিও আরিয়ান মাঝে মাঝে একা একাই যায়, যখন একটু প্রবলেমে পড়ি তখন আমি যাই না, বাসায় যদি কোনো কাজ থাকে। তো আরিয়ান কোচিং এ চলে গেল। দেন আমি ওরকে দূর থেকে একটু ভিডিও করে নিলাম, যদিও ও দেখে তাহলে বলবে আম্মা কেন তুমি ভিডিও করে নিছো। যাই হোক, আমার মাঝে মাঝে প্রবলেম পড়ে যায়, সব কাজ আমাকে একাই করতে হয় বাসার কোনো প্রবলেম হলে। তো কালকে রাত্রে আমার বাসায় কারেন্ট ছিল না, আসলে অফ দ্য লো কিনে তারপর বাসার লোডশেডিং